মানে পুলিশ খুবই ভালো লাগতেছে, আজকে খুব ফ্রি লাগতেছে। অন্য সময় এই সিটি কর্পোরেশন থেকে শুরু করে আপনার সিটি মার্কেট পর্যন্ত সিএনজি জাম থাকতো, গাড়ি পাসিং হইতো না, এছাড়া দোকানপাটেও জাম থাকতো, আজকে সম্পূর্ণ ক্লিয়ার দেখতেছি আমরা ইনশাল্লাহ, খুব ভালো লাগতেছে। এই অভিযানটি এই অব্যাহত থাকতে চান? হ্যাঁ, অভিযানটি অব্যাহত থাকলে আরো ভালো, আরো ভালো, শহরমুক্ত যানজট মুক্ত থাকবে ইনশাল্লাহ। যে রাস্তাটা ক্লিয়ার আছে, আমরা রিক্সাওয়ালার লাগে সব সুন্দর মতন সবাই ভালো, কিন্তু অটো রিক্সার লাগে আমরা রাস্তাঘাটত গাড়ি চালাইতে পারি না। সেইটির লাগে প্যাসেঞ্জার নামাইলে আমরা 2 মিনিট 5 মিনিট গাছের তুলে গিরাইতে পারি না, আমরা বাগাই দেয় আর মারপিট করে। এগুলোর লাগে আপনার সাথে আমরা সহযোগিতা চাই আপনাদের কাছে। দেশীয় প্রবাসী যারা যারা আসলে আমাদের সিলেট খুব অশৃঙ্খলা চলে। আমরা সাধারণ ব্যবসায়ী ট্রাফিক দায়িত্ব থাকি লইয়া আমরা মনে আপনার পয়েন্টও দায়িত্ব করছি, ব্যবসাও করছি, দায়িত্ব চালিয়ে গেছি। সিএনজি আমরা নিয়ন্ত্রণের ভিতরে আছি, ট্রাফিক আছে না তাই। এর বাদে একটা আজকে অভিযান সম্পর্কে আজকে অভিযান সম্পর্কে আসলে খুব ভালো লাগে, যানজট মুক্ত থাকার কারণে খুব সুন্দর লাগে। আল্লাহর রহমতে খুব সুন্দর দিলেও সিলেট খুব সুন্দর চলবো আল্লাহর রহমতে। সাধারণ মানুষ চলাফেরার দিকেও ভালো থাকবো, এ বাদে কোনো অ্যাক্সিডেন্টও হইতো না, সাধারণ মানুষ সাধারণভাবে চলাফেরা করতে পারবো, কোনো অসুবিধা হইতো না আল্লাহর সেটি ছিল। আমরা এর আগে 1 সপ্তাহ আগ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ, সিটি কর্পোরেশন সম্মিলিতভাবে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম মেট্রোর ভিতর এই যানবাহনের শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে আমরা বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা এবং অনিবন্ধিত যেসব যানবাহন আছে তাদের বিরুদ্ধে 22 তারিখ পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 23 তারিখ থেকে আমরা অভিযানে নামবো। তারই ধারাবাহিকতায় আজকে মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বয় করে বিআরটিএ এবং অন্যান্য বাহিনীর সহ আমরা পুরা মেট্রো এলাকাতে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আমরা অভিযান শুরু করেছি। মূলত আজকে থেকে আমরা সচেতনতা এবং গাড়ির যে কাগজপত্র সঠিক আছে কিনা সেগুলো দেখে যাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হচ্ছে এবং মোটিভেশন করা হচ্ছে। মূলত মোটিভেশনটা করা হচ্ছে, আপনারা জানেন যে মেট্রো এবং জেলার সিএনজি আলাদা করার একটা সিদ্ধান্ত ছিল, সেই আলোকে যেসব সিএনজিগুলা রং করা হয় নাই তাদেরকে আমরা বুঝিয়ে বলতেছি যে রং করে ফেলো।